নমস্কার বন্ধুরা, আর কে কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের কারি বানাবো। তো তার জন্য ডিম তো লাগবেই। এখানে 6টা ডিম আমি ভালো করে ধুয়ে চুলে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর নিচে এখানে আলু 3টে, আর ফোড়নে দিব গোটা গরম মশলা আর জিরে আর টমেটো কুচি, পেঁয়াজ আর রসুন, আদা দিয়ে এখন আমি ডিমগুলোকে আগে ভেজে তুলে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলোকে ছেড়ে দিব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। বেশি কড়া ভাজবো না, হালকা ভেজে তুলে নিয়েছি। ডিম ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। ডিমের কারিতে অবশ্য আলু দেয় না, তা আমি আলু দুটো দিয়েছি। আলু দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। শীতের দিনের নতুন আলু, ছোট ছোট আলুগুলো বেশ ভালো লাগে। ওটাকে দম বানালে ওটাও টেস্ট হয়। আলুর দম আর পুরি, আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে রাখছি। এখন এই তেলে আর একটু তেল দিয়ে দিব, সরষের তেল। এখানে একদম মিহি করে কাটা পেঁয়াজ, 4টে পেঁয়াজ। তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল লাল করবো না, হালকা ব্রাউন কালার আসলেই এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর শুকনো লঙ্কা, 6-7টার মতন শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। হয়ে গেছে, এখন এগুলাকে তুলে নিয়ে বেটে নিব, ঠান্ডা করে বেটে নিব। পেঁয়াজ ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা, এলাচ, লং আর দারচিনি। বাটা মশলাটা দিয়ে দিচ্ছিলাম।
বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর চিকেন মশলা 1 চামচ, ভালো করে কষিয়ে নিব। আলু দিয়ে দিচ্ছি, আলুর সাথে একসাথে কষিয়ে নিব। নুন আন্দাজ মতন দিবেন, আগে আমি নুন দিয়েছি তাই অল্প দিলাম। এখন এটাকে মিডিয়াম আছে কষিয়ে নিব ভালো মতন। এখন এর মধ্যে দই গুলিয়ে রেখেছিলাম আগের থেকে, দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় স্টিমটা একটু কমিয়ে দিবেন, নয়তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এখন এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিব। এখন এর মধ্যে একটু জল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেব। এখন ডিমগুলো ছেড়ে দিলাম। আর 5 মিনিট ঢাকা রেখে এটাকে খুলে উপর দিয়ে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ডিমেরি হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। এই যে আমার ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।